কি জানি, যে কোনো একটা ওয়েবসাইট যখন ফার্স্টে লঞ্চ করে অর্থাৎ মার্কেটে নিয়ে আসে তারা, তখন কিন্তু আপনাদের চোখে জিনিসটা পাচ্ছে যে ইরোর পেজ বা 404 পেজ এরকম জিনিসটা লেখা আসে কিনা, খেয়াল করছেন কখনো? এরকম লেখা কখনো খেয়াল করছেন কোন ওয়েবসাইটে যাওয়ার পরে? কি সবাই নাই? জি স্যার, বুঝতেছি না স্যার কথাটা। যে ফোর আচ্ছা স্যার। জিরো ফোর পেজ ডিজাইন করবো আজকের, যে 404 পেজটা হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইট যখন ফার্স্টে লঞ্চ করে অর্থাৎ মার্কেটে নিয়ে আসে, তখন কি হয়, তাদের ওয়েবসাইট একটা ইরোর পেজ বা 404 পেজ, ইন্টারাপ্ট, রং পেজ এরকম লেখা আসে কিনা। আসে স্যার, আসে। হ্যাঁ, হ্যাঁ, তো জি এই স্যার। ডিজাইন গুলো আসলে কিভাবে করে সেগুলো একটু দেখবো আজকে, যে আসলে কিভাবে ডিজাইন গুলো করা হয়ে থাকে, কতটুকু সাইজ নেয়, বিলিড নেয়, এই সব ডিটেলস শিখবো আজকে। আর গত ক্লাসে কিছু স্যার বাকি ছিল, ওটা কি করবেন আজকে? গত ক্লাসে কি বাকি ছিল? এই যে ফ্লেয়ার স্যার এটা করছিলেন, স্যার এটা আজকে প্ল্যান, তো ফায়ার নিয়ে একটা ক্লাস করানো কথা। ওই অর্ধেক ও করানো হয়েছিল। হো, হ্যাঁ হ্যাঁ, গত দিনের ক্লাসটা হয় না আমার, এটা মনেই নাই। তো স্যার আজকে ফায়ার নিয়ে আচ্ছা, প্লেয়ারে যাই। উম, ও একটা মেসেজ দিয়ে রাখি, আপনাদের আগামী দিন থেকে মার্কেট প্লেসের ক্লাস হবে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। আর আপনাদের মানে আপনাদের কাছে একটু সিদ্ধান্ত নেব, আর আপনাদের ক্লাস চলবে 2টা থেকে 4টা পর্যন্ত। এখন আপনারা কেউ আগ্রহ আছে যে মার্কেট প্লেসের ক্লাসগুলো সকালে করতে? আপনার তাহলে 2টা ক্লাস পাচ্ছেন, এটা লাভটা কি, যে আপনি 2টা ক্লাস পাচ্ছেন একসাথে। আপনার দীর্ঘ 15 দিন ক্লাস, আপনাকে ক্লাসগুলো নিব আপনাকে। তো আমি তো আপনাকে এলইডিপি 50টা ক্লাস দিবে, তাই না? তো আপনি 50টা ক্লাস পাবেন, তার সাথে মার্কেট প্লেসের আরো 15টা ক্লাস এক্সট্রা পাচ্ছেন। তো একসাথে 2টা কাজ হয়ে গেল আপনার। যদি এইটা আপনারা যদি নিতে আগ্রহী হন, তাহলে আমি আপনাদের তাহলে অ্যাড করে দিব। 35 আমাকে এড করে দেন, আহমেদ মারুফ। আচ্ছা, মারুফ করবে। আর অমিতাভ বাদন আপনি করবেন? আর আমাকেও দিয়েন স্যার, সমস্যা নাই। স্যার বিকালে আচ্ছা, হইলে আমিও ভালো করবে। হয়, সকালে তো। বিকালে আপনাদের ক্লাস চলবে, আপনি প্রয়োজনে ভিডিওটা রাইখা দিলেন, মাঝে মধ্যে ক্লাসে আসলেন, জি জি, এটা করা যায়, আমাকে ভিডিও যদি লিংকটা। আপনারা করতে হ্যাঁ, যদি কেউ জি করে স্যার, ভিডিও স্যার আমাকে লিংকটা করে আমাকে দেন, একটু ভিডিও ইয়াতে গুলো সাথে গ্রুপে দিয়ে দিন স্যার। এটা আপনাদের গ্রুপ থেকে যারা ক্লাস করবে তারা ভিডিওটা সেভ করে তারা আপনারা রেখে দিবেন আপনাদের কাছে, ভিডিও লিংকটা শেয়ার আপনারা করে শেয়ার দিন। করবেন। আমি এগুলা করতে যাব না, আমি ভিডিওর দায়িত্ব নেই না, না স্যার, জানেন না? ভিডিও না, মানে লিংকটা দিয়ে দেন কোনো স্যার। ক্লাসের ভিডিও আপনাদের থেকে ভিডিও করে নিতে হবে, আপনারা যারা যারা ক্লাস করবেন তাদের থেকে ভিডিওটা হলে আপনাদের কাছে রেখে দিতে হবে। আর আমি পারি অন্য ব্যাচ যারা ভিডিও করে ওদের লিঙ্কটা শেয়ার করে দিতে আপনাদের, জি 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 জি, এটা এটা ভালো ওইখান থেকে হয়। আপনারা ডাউনলোড করে রাখেন। জি জি। আমি পারি না। আমি ভিডিও করে আমি পার্সোনালি তো প্রথম থেকেই দেখতেছেন, আমি কিন্তু দিচ্ছি না। না, সেটা বুঝতে আমি পারছি। পারতেছি ওরা যদি ভিডিও করে লিঙ্কটা আপনাদের আমি শেয়ার করে দিতে পারি, যে ওই ইউটিউব চ্যানেলটা থেকে আপনারা ক্লাস করতে পারবেন জি যাদের প্রবলেম। আর যাদের প্রবলেম নাই তারা আমার সাথে লাইভ ক্লাস করেন, কারণ এই সুযোগটা সচরাচর আসে না, কোনো ট্রেনার এইভাবে দিতে পারে না। বাট আপনাদের আমি এই সুযোগটা দিয়েছি, যে আপনারা ইচ্ছা করলে ডবল ক্লাস পাচ্ছেন। ফটোশপ প্রায় শেষ, ইলাস্ট্রেটরে চলে যাব, আর এদিকে মার্কেট প্লেস সম্পর্কেও ক্লাসগুলো পাচ্ছেন। তার মানে আপনি 65টা প্লাস, প্রায় 70-এর কাছাকাছি ক্লাস পাচ্ছেন, অথচ এলইডিবি আপনাকে ক্লাসের সুযোগ দিতে 50টা। তো আপনাদের এই জিনিসটা আমি তৈরি করে দিয়েছি, এখন এই সুযোগটা যদি আপনারা ধরতে চান তাহলে আগামী দিন থেকে চলে আইসেন। আগামী দিন থেকে এই লিঙ্কেই ক্লাস চলবে, আমি একটা পোস্ট করে দিব আজকের ক্লাস শেষে আপনাদের গ্রুপে। হ্যাঁ, তো কোন লিঙ্কে ক্লাস করবেন, কয়টা থেকে ক্লাস করবেন, কি কি টপিকস এর উপর ক্লাসগুলো হবে, এই সব জিনিস ডিটেলস আমি আপনাদের পোস্ট করে দিব। ঠিক আছে? আর আপনারা আগামী দিন থেকে তাহলে যারা ফ্রি আছেন তারা চলে আসেন, সকাল 11টা থেকে 1টা পর্যন্ত ক্লাসটা চলবে।
একেবারে আমি কিন্তু এই মার্কেট প্লেসের ক্লাসগুলো আর পরে নিব না। আপনাদের ক্লাস শেষ হলে আমি কিন্তু মার্কেট প্লেসের টিপস শিখাই দিতে পারি লাস্টে, বাট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েশন করবেন, প্রোফাইল গুলো কিভাবে তৈরি করবেন, তারপরে আপনার গিগ গুলোকে কিভাবে সাজাবেন, এই সব জিনিস কিন্তু আমি এখন শিখাই দিব। তো সো বুঝতেই পারতেছেন যে ইম্পর্টেন্ট ক্লাসগুলো তো আপনারা আগামী দিন থেকে করবেন আশা করি। আর যাদের প্রবলেম তারা এক কাজ করবেন, আপনারা ভিডিওগুলো আপনাদের পরবর্তীতে আপনাদের কাছে সেভ করে রেখে দিবেন, যে পরবর্তীতে এখনই কাজ করতে হবে মার্কেট প্লেসে, জিনিসটা এমন না। আপনি মার্কেট প্লেস সম্পর্কে জানলেন, রিসার্চ করলেন, পরে যখন ডিজাইন শেষ হবে ডিজাইন, তখন আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন। বাট কিছু কিছু মার্কেটে অ্যাকাউন্ট না করাই ভালো, যেমন ফাইবার, এইগুলো একটু বুঝে শুনে তারপর অ্যাকাউন্ট করা ভালো। বাট কিছু কিছু মার্কেট যেমন freelancer.com আছে, 99 ডিজাইন, আপওয়ার্ক, এগুলোর সাথে সাথে করে ফেলেন, কোনো প্রবলেম হবে না। তারপর কিছু সোশ্যাল মিডিয়া সাইট আছে যেমন টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলো কিভাবে ক্রিয়েশন করবেন সেগুলো দেখাবো। কিছু পোর্টফোলিও সাইট আছে যেমন ড্রিবেল, ক্রিয়েটিভ মার্কেট, বিহ্যান্স, W3, এইগুলো আমি শিখাই দেবো। এগুলোর সাথে সাথে অ্যাকাউন্ট করে ফেলবেন, সিম্পল জিনিস। তো এই জিনিসগুলো আপনারা যেগুলো সাথে সাথে করা যায় সেগুলো করে ফেলবেন, আর যেগুলো একটু লেন্দি প্রসেস ওগুলো পরবর্তীতে করে নেবেন। বুঝছি? তো একসাথে তাহলে আমরা কালকে 2টা ক্লাস করবো। আপনাদের ক্লাস তো হবেই আপনাদের সময় মতো, এছাড়াও 11টা থেকে 1টা পর্যন্ত এই স্লটটায় আমি আপনাদের জন্য এই সুযোগটা করে দিয়েছি। আপনারা আশা করি যাদের সুযোগ হবে তারা ক্লাসটা মিস করবেন না, কারণ লাইভ ক্লাস করবেন। আমার সাথে কোনো প্রবলেম হলে বলবেন এইভাবে। আর আপনাদের ক্লাস তো থাকতেই আছে 2টা থেকে, আর 1টা বা 2টা ক্লাস নিয়ে আমি ইলাস্ট্রেটরে চলে যাব। আগামী 2-3 দিন পরে আমি ইলাস্ট্রেটরে চলে যাব, ইলাস্ট্রেটর শিখাবো। তো আপনি এক্সট্রা 15টা প্লাস ক্লাস পাচ্ছেন, 15টার উপরে ক্লাস পাবেন। ঠিক আছে? জি জি ঠিক স্যার। আছে স্যার। ঠিক আছে স্যার। ওকে, তাহলে 2-1 জন বাদে আশা করি সবাই করবেন। তাহলে আমি ডিজাইনের দিকে যাই। উফ, ওই স্টুডেন্টটা কোথায়? রনি, রনি ভাই, উনি কি ক্লাস করে না? অনেকেই তো নাই, আপনারা তো 18-20 জন থাকেন। ওকে, 6 জন মাত্র। কি হলো, এরা আনএক্টিভ কেন, জানেন কেউ? জি না স্যার, গতকালকে ছিল স্যার অনেকেই। কালকের আসলে ইন্টারনেট ছিল না, সারাদিন বাসায় ছিল না, এর কারণে আমি ক্লাসটা নিতে পারি না আসলে। তার জন্য খুব দুঃখিত। কারণ এই আমি আগেই বলেছি যে ইন্টারনেট আর কারেন্ট এই প্রবলেম মাঝে মধ্যে হবে, এর জন্য মন খারাপ স্যার তো। আমাদেরও স্যার একটু কারেন্টের সমস্যা মাঝে মধ্যে আর কি স্যার। সেটাই, এখন এখানে তো আমাদের হাত নাই, তাই না? ওকে, এই ডিজাইনটা করতেছিলাম না? স্যার স্ক্রিন শো করতেছে না। শেয়ার হয় না, সাউন্ড ক্লিয়ার আছে? জি সাউন্ড ক্লিয়ার আছে। স্যার স্ক্রিন শেয়ার হয়েছে তো। স্ক্রিন শেয়ার হয়েছে বলতেছে। আচ্ছা দেখি আবার, দেখেন, নইলে আপনি আবার একবার লিভ নিয়ে আবার আসেন, তাহলে মেবি হয়ে যাবে। জি এখন হয়েছে স্যার। আমার ওকে, সবাই স্ক্রিন ক্লিয়ার? জি স্যার। জি ওকে, স্যার clear। তো এই ডিজাইনটা ছিল মেবি ওই দিন, আমার যতদূর মনে পড়ে। জি জি না? জি স্যার, এটাই ছিল, এটাই ছিল। ওকে, তো স্যার এটা আমার নিচের কাজ বাকি ছিল আর কি। কতদূর কাজ করছিলাম কার মনে আছে? স্যার নিচের বাকি ছিল ওই বারকোড। আচ্ছা দেখি, আমি শেপ টেপ এগুলো নিয়ে ফেলছি, লোগো টোগো বানাই ফেলছি না? জি লোগো বানানো শেষ আপনি হয়েছে। স্যার কি আছে সেভ করে রাখছিলেন, হ্যাঁ হ্যাঁ, দেখি। সেভ করে রাখছিলেন স্যার এটা। এরপর থেকে বাকিটা দেখি তাহলে। ফ্লেয়ার, কালকে তো ফ্লেয়ার শেষ হওয়ার কথা ছিল, হয়তো বা মিস্টেক হয়ে গেছে ক্লাসটা না নেওয়ার কারণে।
এই যে আচ্ছা, তাহলে এগুলো একটু সংক্ষেপে ডিসক্রিপশন দেই, এই জিনিসগুলো আপনারা পারবেন, তাহলে আমি আরেকটা প্রোডাক্ট ডিজাইন শিখিয়ে ফেলতে পারবো আজকে। জি জি, আমি শুধু তো বলে সংক্ষেপে ফেলেন, জিনিসগুলো করে শিখাই ফেলছি। আপনাদের। শুধু বলে ফেলেন স্যার হ্যাঁ, এটা। বলে ফেলি, কারণ আমি এখানে ডিজাইনটা জি করে স্যার। ফেলেছি, তাহলে আরেকটা প্রোডাক্ট এক্সট্রা শিখতে পারবো আজকে, যেহেতু ফটোশপ সময়টা খুব কম আমার হাতে। কম্পিউটার। জি স্যার, এটাই ভালো। তো দেখেন এইখানে একটা ফন্ট লেখা ছিল প্রফেশনাল বিজনেস কোম্পানি। তো আপনি এইটা কি ফন্টের আছে, আমি কিন্তু ফন্টের ওই দিন লিংক দিয়ে দিয়েছিলাম যে কোনটা কি ফন্টের। তো এইটা জি সেই ফন্ট থেকে আমি লিখছি যে প্রফেশনাল ইমপ্যাক্ট এই আরবিটারি কিট, এই ফন্টটা ছিল, এই ফন্টটা। তো আমি ওইভাবে লিখলাম, লিখে তাকে এখান থেকে এইভাবে সিলেকশন করে এটা কালার দিয়েছিলাম এখান থেকে, আর এটাকে সিলেকশন করলাম, করে এইখান থেকে আরেকটা কালার দিয়েছিলাম, এই যে। তো আমার কালার পড়ে গেছে। এরপরে এই টেক্সটটা কিভাবে লিখছি শুনি, এর আগের দিনের লেটার হেডের যে ক্লাসটা নিয়েছিলাম, তাই না? এই যে টেক্সটটা যেভাবে লেখা হয়েছিল, তো টেক্সটটা কিভাবে করছি একটা জিনিস শিখাই দেই, কারণ একই জিনিস বারবার জিনিসটা আপনাদের কাছে ভালো লাগবে না। তো টেক্সটার জন্য নতুন একটা লেয়ার ক্রিয়েশন করলাম। এইখান থেকে টেক্সটের সাইজ, স্পেস এটাকে আপনার ঠিক করে দিতে হবে। সাপোজ সাইজ রাখলাম 10, স্পেস রাখলাম 14 বা 15 রাখতে পারি। এখন এইখান থেকে যদি সিলেকশন করে, এখান থেকে যে টেক্সটার জন্য যেটা করেছে সিলেকশন করে পেস্ট, টাইপ থেকে পেস্ট লরেন ইপসান, এইখান থেকে পেস্ট করে দিয়েছিলাম শুধু এই, এই যে হয়ে গেছে। এই যে এইভাবে টেক্সটটা লেখা হয়েছিল, এখান থেকে কালার দিয়ে দিতে পারি। এই যে দেখছি কিভাবে টেক্সটটা লেখা গেছে, এই একটা অপশন এইভাবেই আর কি। এটা আমি টেক্সটটাকে সিলেকশন করছি, তার স্পেসটাকে সিলেকশন করে তারপর এভাবে বসাই দিছি। তারপরে এই জিনিসটা কিভাবে লিখছি এটা তো বুঝতেছেন, যে একটা বারকোড লিখছি সাপোজ 1, সেইটা অনুসারে এগুলো বসাইছি, একটাকে বারবার কপি করে এই জিনিসগুলো এখানে বসানো হয়েছে। জি এরপরে কি আছে, এইখানে একটা টেক্সট আছে কিউআর কোড বারকোড, এই জিনিসটা একটু শিখাই, এইটা কিভাবে জি, করা হয়। কিউআর কোডটা স্যার একটু ওকে, দেখাই দিন স্যার। এইটা পারি না, আরগুলো সবই জানি, এগুলো জানি না সবাই, যে জি কিভাবে বসানো যায়। জি এই যে এগুলো তো সবার জানার কথা, জি সেকেন্ড স্যার। ক্লাস এগুলো। জি স্যার। আর এই নিচের এই জিনিসগুলো তো পারার কথা, এগুলো তো আহামরি কঠিন জিনিস না। না স্যার, এগুলো পারবো স্যার, কঠিন এগুলো জিনিস, এগুলো পারবো। আইকন, শেপের ফ্ল্যাট কাজ। আইকন থেকে একটা আমি আইকন, স্যার আর সবই এখান ওটা থেকে, ডিজেক্ট করছি আমরা হ্যাঁ আমি ফেসবুকে। দেখছি, যে ফ্ল্যাট আইকন থেকে একটা আইকন নামাবেন, আইকন নিয়ে এসে এখানে বসাই দিবেন, আর এখানে টেক্সটটা লিখে ফেলবেন, শেষ কাজ, ডান। আর এটাও তো পারা যাবে নাকি, একটা আইকন নামাইলেন, টেক্সটটাকে লিখে দিলেন, শেষ। জি আর আর কি, এগুলো তো পারবেন, এগুলো তো শিখাইছি বিজনেস কার্ডে, তারপরে জি স্যার। অন্যান্য যে কাজগুলো শিখাইছি জি না, আইকন নামাইয়া শুধু অ্যালাইন করা এই। কিন্তু এই জিনিসটা পারবেন না, এই জিনিসটা কিভাবে হয়েছে এটা একটু শিখাই। কিউআর কোডটা, এই হচ্ছে আমার কিউআর কোড। এখন কিউআর কোডটার জন্য একটা সাইট আছে যেটার নাম হচ্ছে goqr.me, goqr.me, এই হচ্ছে ওর সাইট। এই সাইটে যেতে হবে আপনাকে, গিয়ে কিউআর কোড জেনারেট করতে হবে। এখন কিউআর কোড কিভাবে জেনারেট করবেন, আমি এটাও শেয়ার করে দিলাম প্রয়োজনে, এটা দেখে নিয়েন। ওকে, তো goqr.me এটার কাজ হচ্ছে, এই সাইটটা যখন আপনি ভিজিট করবেন, তখন এইখানে টেক্সট নামে একটা অপশন আছে, এখানে যেই টেক্সট লিখবেন সেই টেক্সট থেকে কিউআর কোড বানাতে পারবেন। এখন কিউআর কোডটা কি সেটা কেউ জানি? হট
জি স্যার, কিউআর এটা কোড কি কারণে ব্যবহার করা হয় বা এটা স্ক্যান করলে স্যার কোম্পানির ডিটেলস চলে স্যার আসে, এটার নাম ভিতরে ঠিকানা চলে ইনফরমেশন আসে, থাকে স্যার। ইনফরমেশন থাকে। যে একটা কোম্পানির গোপনীয় ইনফরমেশন গুলো কিউআর কোড এর মাধ্যমে রাখা যে সাধারণ মানুষ যাতে না জানে, তাই জি না? জি তো তার জন্য কিউআর কোড ব্যবহার করা হয়। তো এইটা সাপোজ আমি লিখলাম BNGLADSS বাংলাদেশ লিখলাম, দেখেন বাংলাদেশকে নিয়ে একটা কিউআর কোড বানাইছে সে, আপনি এটাকে স্ক্যান করেন, স্ক্যান করলে ঠিক সেম জিনিস কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, এই যে বাংলাদেশ লেখাটাই পাবেন। এখন দেখেন যত লেখা বাড়বে তত আপনার কিউআর কোডের ই ইগুলো বাড়তেছে, এই যে পিক্সেল গুলো বাড়তেছে, হিজিবিজি অবস্থা হচ্ছে, বুঝছি? যত স্পেস বাড়তেছে অত হচ্ছে, আর জি স্পেস কমে গেলে আপনার জায়গা কমে। এখন পেলাম সাপোজ কিউআর কোডটা এরকম বানাইলাম, একটা কিউআর কোড আমার যেই নাম দিয়া চাই সেই নাম দিয়ে কিউআর কোড বানাতে পারবো, ওকে। এখন ডাউনলোড কিভাবে করব? নিচে একটা অপশন আসে ডাউনলোড, এখানে যদি ক্লিক করি ডাউনলোডের দুইটা অপশন দিতেছে, একটা এসভিজি ইপিএস আর একটা হচ্ছে পিএনজি জেপিইজি। এখন আমি কোন ফরম্যাটে সেভ করব? আমার সেভ পিএক্সটি। করার জন্য পিএনজি অথবা জেপিইজি, এটার মধ্যে দুইটা পার্থক্য আছে, দুইটাও শিখাই। এইখানে ইচ্ছা করলে আপনি সাইজ বাড়াতে কমাতে পারবেন, আপনার যতটুকু সাইজ দরকার অতটুকু সাইজ বানিয়ে নিতে পারবেন। আমার সাইজটা বেশি দরকার নাই, আমি একটু ছোট করে রাখলাম, সাইজটা ছোট হইলে আমার ভালো হবে, এতটুকু রাখলাম। এইখান থেকে একটা অপশন পাচ্ছেন যে আপনি ইচ্ছা করলে বর্ডার ক্রিয়েশন করে দিতে পারবেন। আমার বর্ডার ক্রিয়েশন এক দরকার নাই, যেরকম আছে এরকম থাকুক। এইখান থেকে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েশন করতে পারবেন, আপনি কি ব্যাকগ্রাউন্ড রাখতে চাচ্ছেন। এখন যদি এখানে ব্যাকগ্রাউন্ড ব্লু রাখেন, আপনার ব্লু ব্যাকগ্রাউন্ড দিয়ে সে এটাকে মেক করবে, দেখছেন? বুঝছি? যেই ব্যাকগ্রাউন্ড দিবেন সেই ব্যাকগ্রাউন্ড দিয়ে সে কিউআর কোডটা জেনারেট করে দিবে। আপনি যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে আপনাকে কিউআর কোডটা জেনারেট করে দিবে। আমি সাপোজ রেড রাখলাম। এখন সেভ করার জন্য দুইটা অপশন আছে, একটা পিএনজি একটা জেপিইজি। এখন এই দুইটার পার্থক্যটা একটু দেখি। যখন জেপিইজি তে সেভ করলাম, দেখেন আপনারা এই পার্থক্যটা মেজার করতে পারবেন, যে জেপিইজি একটা সেভ করলাম আর পিএনজি একটা সেভ করলাম, দেখেন দুইটার মধ্যে মেইন ডিফারেন্স কি দেখেন। যখন জেপিজি ফরম্যাটটা সেভ করলাম তার স্পেস বেশি নাকি পিএনজি টার স্পেস বেশি? স্যার, স্যার জেপিজি। জেপিজি। জেপিজি টার স্পেস, ওকে। এখন জেপিজি টা কেন ব্যবহার করা হয়, পিএনজি টা কেন ব্যবহার করা হয়? আপনি জেপিজি ইমেজটা যদি এখানে নিয়ে আসেন, সাপোজ দেখেন এটা রেজুলেশন আপনি এখান থেকে মেজার করতে পারবেন, যে জেপিজি রেজুলেশনটা কিরকম আর পিএনজি এটার রেজুলেশনটা কিরকম। এটাকে নিয়ে আসলাম, দেখেন একটু হলেও রেজুলেশনের চেঞ্জ আসে দুইটার মধ্যে। এই যে দেখেন জেপিজি টা আর এটা কি বোঝা যায় স্মুথনেসটা, জি জি স্যার। কিছু বোঝা যাচ্ছে? জি স্যার। একটা ঘোলা আর একটা বোঝা যাচ্ছে না জি স্যার। আর স্মুথনেস। একবার বলুন। তাহলে জেপিজি ফরম্যাট যেটা সেটার স্মুথনেস আপনি ভালো পাচ্ছেন, হ্যাঁ, আর পিএনজি টার স্মুথনেসটা খারাপ পাচ্ছেন, ওকে। তাহলে আপনি কোন কোন ফরম্যাটে এখন সেভ করবেন? দুইটাই তো ইমেজ আকারে সেভ করে দিবে, তাহলে আপনি জেপিজিটা। যেই অপশনটার এটা ভালো, রেজলিউশন ভালো, সেইটা দ্বারা আপনি সেভ করে রাখবেন। আমি এটার একটা সেভ করে রাখলাম। এখানে আরো সেভের অপশন দেখা যাচ্ছে স্যার, এসবিজি যেটা। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এসভিজি আর ইপিএস, এটা ইলাস্ট্রেটরের জন্য ব্যবহার করে। আমরা ইলাস্ট্রেটর নিয়ে যখন কাজ করব তখন দেখবেন, তখন ইলাস্ট্রেটর সফটওয়্যারের জন্য এসভিজি অথবা ইপিএস ফরম্যাট, জি আর ফটোশপের জন্য জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে আমরা সেভ করি, মনে থাকবে? জি স্যার। কিউআর কোডটা স্যার লম্বাটে করা যাবে স্যার? এটা কি এরকমই থাকবে, স্কোয়ার সাইজে কোনো আছে স্যার? এটা স্কোয়ার সাইজ, আর লম্বাটে যে সাইজ সেটাকে বলা হয় বার কোড, আচ্ছা আচ্ছা। ইয়ার বার কোড। এটা ব্যবহার করা হয় বিভিন্ন প্রোডাক্ট, প্রোডাক্ট এইগুলো, জি এগুলো জি হচ্ছে প্রোডাক্টের জন্য। যে বিভিন্ন প্রোডাক্ট দেখেন না যে এখানে বারকোড থাকে, জি স্যার। প্রোডাক্টের উপরে থাকে কিনা, জি স্যার, আছে স্যার। ফটোশপটা সেই বারকোড বারকোড, ইউজ করতে হবে। হ্যাঁ, সেই বারকোডটা এইটা ব্যবহার করে লম্বাটে, আর কিউআর কোড ব্যবহার করা হয় এই সব কাজ করার জন্য।
বুঝছি। জি স্যার জি ফটোশপ কি বার দিতে হয়? ফটোশপ আর ইলাস্ট্রেটর নাই, প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। আপনি যদি মানে ফটোশপে যদি প্রোডাক্টের কাজ করেন, যেগুলো বারকোড নিয়ে কাজ করে যেসব প্রোডাক্ট গুলো, সেখানে বারকোড আপনাকে দিতে হবে। আর যেখানে কিউআর কোড জেনারেট মানে ডিজাইন করতে হয় কিউআর কোড নিয়ে, সেখানে কিউআর কোড দিতে হবে। দুইটা কিন্তু ভিন্ন কিভাবে জিনিস। কিউআর জেনারেট করছি আমি কিভাবে জেনারেট করবো? বুঝি নাই। কিউআর জেনারেট করবেন, বারকোড এইভাবে জেনারেট করা যাবে? হ্যাঁ, যাবে না কেন, বারকোড জেনারেটর অপশন আছে এখানে। এটা এখন এটা টপিকস না, বারকোড জেনারেটর এখানে দেখি। বারকোড জেনারেটর, এই সফটওয়্যারটা, এখানে বারকোড তৈরি করার জন্য অনেক সফটওয়্যার আছে আপনার জন্য। এই যে এখানে লিখেন, এই যে আপনাকে বারকোড তৈরি করে দিবে সে, এইসব সফটওয়্যার গুলো কিউআর কোড বারকোড এইভাবে জেনারেট করে। এর জন্য আলাদা আলাদা সফটওয়্যারও আছে, আপনাকে সেই সফটওয়্যার দিয়ে কিউআর কোড কাজ করে নিতে হবে। বারকোড এখন এটা ইম্পর্টেন্ট না, আমরা বারকোড যখন, সমস্যা নেই। তবু হচ্ছে একটা জিনিস লিখলাম বারকোড, এখানে যদি জেনারেট বারকোড এটা যদি ক্লিক করি, আমাকে কিন্তু বারকোড মেক করে দিয়েছে সে। এখন কোথায় পাবো? এই যে বারকোড, এই যে এটা আমাকে জেনারেট করে দিয়েছে। এখন আমি ইচ্ছা করলে এটাকে সেভ করে রাখতে পারি আমার কাজের জন্য। এটাকে ধরলাম, এটাকে কপি করলাম, এইখানে এসে নতুন লেয়ার নিলাম, কন্ট্রোল ভি করলাম, এই যে এটা হচ্ছে আমার বারকোড জেনারেট করছি আমি। এই যে হলো। ইয়েস স্যার। প্রয়োজনে আপনারা, আমি একটা লিংক দিয়েছি, ওটা নিয়ে একটু রিসার্চ করতে পারেন। ওই যে barcode.sign.com একটা সাইট আছে, ওইখানে এটা নিয়ে রিসার্চ করতে পারেন, বারকোড জেনারেট। তাহলে কিউআর কোডে ছিলাম, তাই না? এখানে কিউআর কোডটাকে আমি এখন একটা জিনিস দেখেন, কিউআর কোডটাকে ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ করতে হবে। এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার আমরা একটা প্রসেস অলরেডি শিখে এসেছি, কিভাবে এটাকে জিপে দাঁড় করে নিয়ে এইখানে যদি ক্লিক করি, অটোমেটিক্যালি আমার এটা চলে যাবে, আমার কালারটা চলে যাবে। এই যে দেখেন, আমার কালারটা রিমুভ হয়ে গেল। এমন ভাবে ই করবেন, একটু জুম করে নেবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। জুম না করলে হয় কি আপনার, দেখছি আমি কিন্তু রিমুভ করে ফেলছি একেবারে রেড কালারটাকে। এখন এটাকে ধরতে পারি, ধরে নিয়ে এসে এখানে বসালাম, এই যেখানে নিয়ে এসে কন্ট্রোল টি দ্বারা ধরে ছোট্ট করে বসিয়ে দিলাম। হলো এরকম, হলো না? জি স্যার পারবেন কিউআর জি কোডের স্যার কাজ এখন? জি স্যার জি স্যার। ওকে, তাহলে এটা থাকবে আজকের। জি স্যার। তাহলে অন্য ডিজাইনে যাবো, পারবেন না কে? অনেকে তো করছেন দেখছি। অন্য ডিজাইনে চলে যান স্যার। স্যার পারবো স্যার। আচ্ছা, কামিং সুন পেজে আছে। কামিং সুন পেজটা হচ্ছে মানে একটা কোম্পানি যখন লঞ্চ করে প্রথমে, তখন একটা কোনো তাদের সার্ভিস বা ইনফরমেশন সেখানে দেয় নাই, তো সে ওয়েবটাকে মার্কেটে ছেড়ে দিয়েছে, তখন কিছু জিনিস লেখা আসে যে সেই লিঙ্ক গুলায় গেলে দেখবেন যে ইরোর পেজ, 404 পেজ, আপকামিং পেজ এরকম, বা কামিং সুন পেজ এরকম লেখা আসে কিনা জি 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 খেয়াল করছেন কখনো? জি জি আসে 404 এইরর দেখায়। হ্যাঁ হ্যাঁ, এই যে রং সামথিং, এই জিনিসগুলো তো ডিজাইনাররা তৈরি করে তাকে দেয়, তারপরে এই জিনিসটা সে শো করায় দেয় ওয়েব ডেভেলপার। তো আপনি কিভাবে ডিজাইন গুলো করবেন, তাহলে আপনার কি কাজ?
তো এই ডিজাইন গুলো করার জন্য আপনার যে যে জিনিসটা দরকার দেখেন প্রত্যেকটার আলাদা আলাদা একটা সাইজ আছে। হ্যাঁ, তবে আপনার দেখেন প্রত্যেকের আলাদা আলাদা একটা প্রিন্টিং সাইজ আছে। ওকে, তাহলে আমি একটা ডিজাইন করি 1400 বাই 1080 পিক্সেল। তাহলে 1400 পিক্সেল হচ্ছে ওয়াইড চওড়া, আর 1080 পিক্সেল হচ্ছে হাইট। এখন একটা ডিজাইন করে দেখি কি অবস্থা, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবেন। এইটাই করলাম না, কোনটা করব? একই জিনিস, এইটাই করি, শুধু পিছনের দিক থেকে এটা রিমুভ করা। এটাকে কপি করলাম। এখন দেখেন ওর একটা সাইজ আছে, এর কোনো ব্লিড, সেফটি জোন, প্রিম এরিয়া কিচ্ছু নাই, শুধু একটা সাইজ 1400 বাই 1080 পিক্সেল। ওকে, আমি ফাইল থেকে নিউ নতুন একটা লেয়ার নিলাম, সেখানে আমি লিখলাম 1400 বাই 1080 পিক্সেল। পাইছি? এটার সাইজ 1400 বাই 1080 পিক্সেল। ওয়াইড কত হবে 1400, আর হাইট কত হবে 1080 পিক্সেল। হ্যাঁ, এখন কালার মোড, কালার রেজুলেশন কি দেখেন প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা মাপ। এই যে 1920 বাই 1200, কোনোটার সাথে কোনোটা মিল নাই, কারোর সাথে কারো মিল পাবেন না। যে যেইভাবে ক্রিয়েশন করার সে সেইভাবে ক্রিয়েট করতেছে। তো ডিজাইনটা তৈরি করার জন্য আমাকে কিছু ফন্টের দরকার। দেখেন মাই রাইট, ওয়াইড লেন্থ। তো আমি যে ডিজাইনটা করতে চাইছিলাম, এই ডিজাইনটাই মেবি ছিল, এটা করতে চাইছিলাম। তো এর নিচের দিকে যদি একটু আসেন, দেখেন কোনো ফন্ট আছে কিনা। তো ও ফন্টের কোনো নাম দেয় নাই, বাট ফ্রি ফন্ট ইউজ করছে সে। এখন এই লিংকে গিয়ে দেখি যদি কোনো ফন্ট পেয়ে থাকি। এই সব লিঙ্ক থেকে সে ফ্রি ফন্ট ব্যবহার করছে, সে বলে দিয়েছে যে আমি ফ্রি ফন্ট ব্যবহার করেছি, তুমি আমাকে ফ্রি ফন্টে পেতে পারো। ফন্টের কোনো নাম দেয় নাই, বাট কিছু কিছু ডিজাইনাররা নাম দিয়েছে। দেখেন ও মনসেরাত একটা ফন্ট ব্যবহার করছে, ও মাইরাইদ একটা ফন্ট ব্যবহার করছে, ও ব্যবহার করছে বেবাস নিউ, ও ব্যবহার করছে ওপেন সেন্স এবং ফন্ট, ওপেন সেন্স ফন্ট ব্যবহার করছে। ও ব্যবহার করছে, ওর ফন্টেরও কোনো লিঙ্ক দেয় নাই বা নাম দেয় নাই। ও দিছে, হ্যাঁ, ও নিউ সেন্স অ্যাবেটাকিড ফন্ট, এই ফন্টটা সে ব্যবহার করছে। ওকে, তাহলে এক একজনের তো এক একটা ফন্ট দিল, বাট ও কোনো ফন্ট দেয় না। ওকে, আমি ভিতরে একটা ফন্ট নিয়ে কাজ করি, ও কোনো ফন্টের লিঙ্কই দেয় না আমাকে। এখন কি রিলেটেড ফন্ট, এটা মেবি যে ফন্টটা আছে সেই রিলেটেড ফন্ট নিয়ে আমাকে কাজ করতে হবে। ওকে, তো যেহেতু আমরা ওয়েবের কাজ করব, কারণ 404 পেজটা কিসের জন্য কাজ করে বলেন তো? ওয়েবসাইটের জন্য, ওয়েবসাইট গুলাতে। স্যার ওয়েব এলিমেন্টের জন্য না? তাহলে ওয়েবসাইটের জন্য কালার মোড কি হয়? সিএমওয়াই কে স্যার, কি এমন কি হয় কে ওয়েবের জন্য? কি রে ভাই, কাকো ডিজাইন শিখাইতেছি, এখনো এখানে এসে কয় ওয়েবের জন্য কাজ করলে সিএমওয়াই কে? ঠিক করে বলেন। এটাই তো কি প্রথম সেকেন্ড ক্লাসে কি শিখাইছিলাম যে টিম ডিজাইনের জন্য কালার মোড একটা, ওয়েবের জন্য কালার মোড একটা, ভুলে গেছেন নাকি লিখে রাখেন নাই? তাই
যান প্রথম ক্লাসে যান, যার যার কাছে খাতা আছে সে যান, প্রথম ক্লাসে যান, তিনজন দ্বিতীয় আছে ক্লাসে মাইকে যান। তো কালার মোড হবে RGB কালার, রেজলিউশন হবে 72। ওকে, এখান থেকে ওকে ক্রিয়েশন করলাম। তো আমার যে কাঙ্ক্ষিত ইমেজটা ছিল আমি ইচ্ছা করলে তাকে এখানে নিয়ে আসতে পারি, যেহেতু এই ডিজাইনটা করব এটাই নিলাম সাপোজ। স্যার RGB তো থাকে। এটাকে নিলাম কপি করে, এটাকে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম। দেখেন যতটুকু নিলাম ততটুকুর উপরে সে বসে গিয়েছে। এখন যে কাজটা আপনাকে করতে হবে, এখানে একটা টেক্সট লিখছে মেনালি, আমি এই টেক্সটটাকে ইচ্ছা করলে লিখে রাখতে পারি মেনালি, মেনালি। এখন এইটা কি ফন্টের আছে, আপনাকে যেহেতু আমার কাছে ফন্টটা নাই, আপনার ফন্টটা কিন্তু খুঁজতে হবে এখন থেকে। ওকে, আমি একটু খুঁজে দেখি পাই কিনা এর কাছাকাছি কোনো ফন্ট। এই ফন্টটার নামটা তো জানা ছিল, ফন্ট মাথায়ও থাকে না। প্রতিদিন কাজ করলে এত পরিমাণ ফন্ট আসে আর এত পরিমাণ যায়। প্রায় 1,500 থেকে 2,000 ফন্ট আছে এখানে। বিশেষ করে লোগো আর টি শার্ট রিলেটেড কাজ করার জন্য যে এত পরিমাণ ফন্টের কালেকশন লাগে নিজের কাছে, যা যাই হোক, ফন্টটা আমি পাচ্ছি না, কি রিলেটেড ফন্ট ব্যবহার করছি। এটা সাপোজ এখানে বসাই রাখলাম একটা। এখন এইখানে একটা ফন্ট আছে না, কি লিখছে, সাইট কামিং সুন। আমি একটু টেক্সটটা লিখতে পারি, সাইট কামিং সুন। সাইট কামিং সুন, দেখেন এই যে ফন্টটা এখানে লেখা আছে, এটা কি রিলেটেড ফন্ট দ্বারা লেখা আছে আমি একটু দেখতে পারি। ও রেলওয়ে, রেলওয়ে ফন্টের সাথে যায় কিনা, রেলওয়ে ফন্টে যায় না। রোবোটো, দেখি তো, রোবোটো, হ্যাঁ রোবোটের সাথে গেছে এই ফন্টটা। দেখেন এটা রোবোটো ফন্ট ব্যবহার করছে। এখন কিভাবে বুঝলাম যে জি এর সাথে জি মিলে গেছে, তাই না? এখন এখানে ইচ্ছা করলে আমি একটু ফন্টের সাইজ বাড়িয়ে নিতে পারি, বাড়িয়ে নিলাম। একটু জুম করতে পারি কাজটা দেখার জন্য যে ঠিক আছে কিনা। ঠিক নাই, আরেকটু ফন্টটা বাড়ানো দরকার। ওকে, ফন্টটা আর একটু বাড়িয়ে নিলাম। কন্ট্রোল টি দ্বারা ধরলাম। এটা মেবি একটু ফন্টটা বোল্ড রিলেটেড আছে, এখান থেকে আমি ইচ্ছা করলে বোল্ড করে নিতে পারি, যেহেতু তাদের আরো একটু বোল্ড বোঝা যাচ্ছে। বোল্ড করলাম, এইখান থেকে স্পেস কমাই দিতে পারি, এই যে হলো। এটার মতো সেম জিনিস। হুম, স্যার হলো কিনা? এখন এইটার একটা অ্যালাইনমেন্ট জি করতে হবে, এই যে কামিংসুন পেজকে মিডল অ্যালাইন করতে হবে। তো কামিংসুন পেজ এটাকে ধরলাম, প্লাস ব্যাকগ্রাউন্ডটাকে ধরলাম, কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল প্রেস থাকা অবস্থায় দুইটাকে ধরে
এইখান থেকে অ্যালাইনমেন্ট করব, এই যে এই অ্যালাইনমেন্টটা যে আমার অ্যাঙ্গেলটা ঠিক থাকবে। ওকে, অ্যালাইনমেন্ট করে নিয়েছি, এখন কিন্তু অ্যাঙ্গেলটা সঠিক আছে। এরপর একটা জিনিস দেখেন, এইখানে একটা স্ট্রোক এবং নিচে একটা স্ট্রোক ব্যবহার করছে না হোয়াইট কালারের, আমি ইচ্ছা করলে স্ট্রোক দুইটাও নিয়ে নিতে পারি। তো স্ট্রোকের জন্য দুইটা অপশন শিখাইছিলাম, মনে আছে? শেপ টুল থেকে স্ট্রোক, লাইন স্ট্রোক, এখান থেকে স্ট্রোক নিতে পারেন। এখান থেকে স্ট্রোক নিলাম, অথবা আপনি আরো এক কাজ করতে পারেন, এখান থেকে স্ট্রোক যদি না নেন তাহলে আপনি পেন টুল থেকে স্ট্রোক বানিয়ে নিতে পারেন। পেন টুলে আসলেন, এখান থেকে 1 পিটি রাখলেন স্ট্রোকটা, এইখানে ক্লিক করে শিফট ধরে এখানে একটা ক্লিক করেন, তাহলে আপনার স্ট্রোক হয়ে গেল। শিফট ধরে এখানে বসালাম, দেখেন আর দুইটার স্পেস সমান আছে। বুঝলাম যে এইভাবে সে একটা ক্রিয়েশন করে নিয়েছে। এখন যেই কাজটা করতে হবে যে আপনাকে এই জিনিসগুলো লিখতে হবে, যে 45 দিন, 19 ঘন্টা। তো আমি এগুলোর জন্য অনেকগুলো লেয়ার বানাবো না, একটা লেয়ার বানাবো এইগুলোকে থাকার জন্য। এখন লেয়ার নিলাম, সাপোজ এখান থেকে নিলাম, এইখানে কি আছে 45 ডেজ, 45। এখানে এটা কিন্তু রোবট ফন্টই আছে। এখন বলতে পারেন স্যার কিভাবে বুঝলেন রোবট ফন্ট? তো কারণ তার ফন্টের সাথে তার ফন্টের অনেক মিল আছে। তো 45 ডে রাখলাম, রেখে এইখান থেকে আমি ইচ্ছা করলে টেক্সট টুলে যেতে পারি, এইখান থেকে স্পেসটাকে বাড়িয়ে নিতে পারি, এখান থেকে বাড়িয়ে নিতে পারেন, বা এখান থেকে স্পেসটা বাড়িয়ে নিতে পারেন। ওকে, 45 ডে এটার একটু ছোট করতে পারি ইচ্ছা করলে। 45 ডে রে একটু ছোট করলাম, অল্টার দ্বারা ধরে এইখানে বসিয়ে নিয়ে আসলাম, দেখেন হয়ে গেছে। না, আর 1 পিটি বাড়ানো দরকার। এই যে হয়ে গেছে 45 দিন। এখন ডেজটাকে মিডল অ্যালাইন করে দিলাম, এটাকে ধরে মিডল অ্যালাইন করে দিলাম। এই যে এটাকে সিলেকশন করে ধরেন, এই যে মিডল অ্যালাইন, দেখেন এখন কিন্তু মিডল থেকে অ্যালাইনটা মেক হচ্ছে। ডেজ এটাকে আমি ইচ্ছা করলে ছোট করতে পারি, ফন্টটা স্পেসটা এখান থেকে বাড়িয়ে নিতে পারি। এই যে এই যে হলো, কি হলো? এটাকে আমি ধরতে পারি, এগুলো নিচেরটা ধরা যায় না কেন? টেক্সটটা কি হলো? তারপর এইভাবে লিখলাম। এখন যেই কাজটা করতে পারি,
ঝামেলা করে গেলাম তো। হুম, স্যার কার্সারটা নিচে নামায় সিলেক্ট করতে হবে স্যার, বা আলাদা আলাদা নিলে সবচেয়ে ভালো হয়। আলাদা নিতে চাচ্ছি না, আমি একটাই রাখতে চাচ্ছি। আচ্ছা, আর একটা বানাই, খুব ঝামেলা করতেছে আমার সাথে। আর একটা বানাই তুলে 45 days। এই কারণে ঝামেলা করছে, এইখানে জিরো রাখবেন সবসময় এই স্পেসটা, ঠিক আছে? তো এখন আর ঝামেলা করতে পারবে না। 45, ইন্টারপ্রেস করে লিখেন ডে 45 ডে লিখলাম। এখন 45 কে আমি, দেখেন এর সাথে অ্যালাইনমেন্ট ঠিক হলো বুঝলাম, বাট এটাকে তো ছোট করা দরকার। এটাকে সিলেকশন করলাম, স্পেসটা ছোট করে নিলাম, ফন্টের সাইজটা একটু ছোট করলাম, এইখান থেকে আর একটু উপরে উঠে নিতে পারি, আর একটু ফন্টটা ছোট করতে পারি। দেখেন এখন এই দুইটাকে সিলেকশন করে ধরে আপনি একটা করলে একদিক থেকে অ্যালাইন করে নিতে পারেন। ওরা একদিক থেকে অ্যালাইন করছে, আমি মনে করছিলাম দুই দিক থেকে অ্যালাইন করা। দেখেন এখন যদি এখানে বসান, এক্সাক্ট ওর মতো করে বসে গিয়েছে না? হলো সেম জিনিস, সেম জিনিস এইখানে বসানো আছে। এখন এইটা বসানোর আগে একটা কাজ করবেন, যে 45 ডেজে লিখলেন, এর সাথে এখানে একটা অ্যালাইনমেন্ট দেওয়া আছে, এই যে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করা আছে। আমি ইচ্ছা করলে এটাকে বানিয়ে নিতে পারি, অথবা আগের যেই শেপটা বানাইছিলাম কন্ট্রোল জে দ্বারা কপি করে কন্ট্রোল টি দ্বারা, দরকার নাই, আমি ইচ্ছা করলে বানাতেও পারি এখান থেকে। ওরে এত ই করার দরকার নাই। এখানে ধরলাম, ক্লিক করলাম, শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম, এখানে 10.65 এতটুকু রাখলাম। তার মানে কি বলে, মোটা এতটুকু রাখলাম, এর বেশি রাখলাম না। এই দুইটাকে অল্টার ধরে ধরে দুইটাকে শিফট দ্বারা ধরে এখানে বসালাম, অল্টার দ্বারা কপি করে শিফট ধরে এখানে বসালাম, সেম জিনিস অল্টার দ্বারা কপি করে শিফট দ্বারা এখানে বসালাম, সেম জিনিস অল্টার দ্বারা কপি করে শিফট দ্বারা এখানে বসালাম। এখন এগুলো আলাদা আলাদা একটা জিনিস। আমি ইচ্ছা করলে এইখানে এসে শেপটাকে, যেহেতু আমার শেপটা লাগতেছে না শেষেরটা, ডিলিট দিয়ে দিলাম। আর এই শেপ, আর এই 45 ডে এইখানের কি কি লেখা আছে আমি সেই জিনিস একটু লিখে নিতে পারি। এখানে আছে 29, আর নিচে কি লেখা আছে, সেকেন্ডস, এসি সিওএনডিএস, সেকেন্ড লেখা আছে, আমি এইভাবে লিখে রাখলাম। আবার এটার একটা শেপ থাকলো 45 ডেজ, এখানে এসে যে জিনিসটা লেখা আছে আমি একটু লিখে রাখলাম, 37 মিনিটস, MINUTS মিনিটস। তারপরেরটা কি লেখা আছে আমি একটু লিখতে পারি, আওয়ার্স, HOURS। বুঝতেছি কিভাবে চেঞ্জ হয়েছে, এটা লিখলাম। তারপরেরটা লিখতে পারি ডেইস, ওইটা তো ঠিকই আছে, এটা ঠিকই আছে। এই যে হলো, এটার মতো সেম জিনিস, এতটুকু এতটুকু ক্লিয়ার। জি স্যার। ওকে, তারপরে এই জিনিসটা কিভাবে বানাইছে, এটা ডান হয়ে গেলে আমার কাজ শেষ। তো এইটার জন্য যেটা করেছে, একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েশন করেছে, 0.7 রাখলাম স্ট্রোক, একটা সাদা স্ট্রোক রাখা হইলো, এই যে এইভাবে বসানো হয়েছে একটা স্ট্রোক। প্রথমে স্ট্রোক বসানোর পরে যে কাজটা করেছে সে, এই যে স্ট্রোক বসানো হলো, এরপরে যে কাজটা করেছে, এইখানে একটা সাদা রেক্টেঙ্গেল
শেপ বসাইছে। এখানে একটা সাদা রেক্টেঙ্গেল শেপ বসাইছে। ওকে, আমি সকালে এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েশন করলাম, এখান থেকে বসিয়ে দিলাম। ওকে, বসে গেল। তো এটা হবে নান, এবং একটা ফিল কালার দেওয়া হয়েছে এখান থেকে। স্টকে কোনো কালার রাখে না, ফিল কালার। এখন এইটাকে এবং এইটাকে ধরে এইখান থেকে একটু অ্যালাইনমেন্টটা সমান করে নিলাম। এই যে অ্যালাইনমেন্ট সমান হলো। এখন কি লেখা আছে এখানে? সাবস্ক্রাইব। আচ্ছা, আমি লিখে রাখতে পারি এস ইউ বি এস আর আই, সাবস্ক্রাইব লিখলাম। এটাকে একটা কালার দিয়ে দিলাম, ব্ল্যাক রিলেটেড। এটাকে অল ক্যাপে রাখলাম, এটাকে তুলে দিলাম। এখান থেকে আমি মিডিয়ামে রাখলাম। ফন্টের সাইজটা এখান থেকে কমিয়ে দিতে পারি। এই যে হয়ে গেল। বুঝছি? এটার মতো একটা জিনিস হয়ে গেল। ওকে, এটার সাথে এইটাকে ধরে একটু অ্যালাইনমেন্ট করে নিতে পারি। এইখান থেকে ধরলাম, এইখানে করলাম ক্লিক, এখানে করলাম ক্লিক। দেখেন অ্যালাইনমেন্ট হয়ে গেল আমার ঠিকভাবে। আবার এইখানে একটু জিনিস লেখা আছে যে টাইপ ইওর ইমেল হেয়ার। আচ্ছা, এটা আমি লিখে দিতে পারি, টাইপ ইওর টাইপ ইওর ইমেল হেয়ার, এইভাবে কিছু লেখা আছে। আমি লিখলাম, লিখে তাকে একটু হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন এইখানে একটা জিনিস আছে যে এটা আহ, কতটুকু জিনিসের উপর ক্রিয়েশন করেছে। এখানে যদি আমি একটু আসি তাহলে দেখতে পারবেন যে এটার ফন্ট সাইজটা একটু বাড়ানো আছে এর থেকেও। আমি ফন্টের সাইজটা একটু বাড়িয়ে নিলাম, দেখি তো এখন ঠিক হয় কিনা। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। স্পেসটা এখান থেকে একটু বাড়াই নিছে, আর কিচ্ছু করে না এখানে। এই যে হয়ে গেছে ওর মতো, দেখছেন? এই যে ওর মতো হয়েছে না? এখন ইচ্ছা করলে আমি দুইটাকে ধরে একটু অ্যালাইনমেন্ট করে নিতে পারি। এখন অ্যালাইনমেন্ট কার সাথে করলাম? এই যে শেপটা আছে, এই শেপটাকে ধরে, এই যে একটা স্টক শেপ নিয়েছিলাম, তাকে ধরে অ্যালাইনমেন্টটা করেছি। এরপরে এখানে কিছু সাইনের চিহ্ন আছে, একটা ফেসবুক, একটা হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, এই রিলেটেড কিছু সাইন আছে। এখন এগুলো কই পাবো? ফ্ল্যাট আইকনে গিয়ে সার্চ দিলেই পাবেন এই রিলেটেড জিনিস। ফ্ল্যাট আইকন থেকে সার্চ দিতে হবে শুধু। তো ফ্ল্যাট আইকন থেকে তো সার্চ দিয়ে এভাবে ডাউনলোড করতে পারবো নাকি? হুম, পারবেন?
স্যার সাউন্ড তো নাই। জি, কোথায় ছিলাম যিনি? হাসান পিয়াজ ভাই এখন ক্লাসে আসছেন, ব্যস্ত নাকি? কারেন্ট চলে গেছিল স্যার। ও আচ্ছা। সাইফুল ইসলাম ভাই এখন অনেকেই ক্লাসে আসছেন, ক্লাসটা নিয়মিত করতে হবে, টাইমলি টাইম চলে আসবেন। তাহলে আমি যখন ক্লাসে চলে আসি তখন হয়তো বা আপনাকে অ্যাড করে দেওয়ার সুযোগ হয় না। আপনারা 2টা 10-এর মধ্যে ক্লাসে চলে আসবেন, কারণ আপনাদের জন্য ওয়েট করে আমি কিন্তু 2টার সময় শুরু করতে পারি, বাট কেউ আসে না। 2টায় মাত্র 3জন আসছে, তো 3জনকে নিয়ে তো ক্লাস করা যায় না, তাই না? আপনারা টাইমলি চলে আসবেন সময় মতো, যেহেতু সময় শিডিউল তো বেশি না, 2 ঘন্টা। ওকে, এখন এই ডিজাইনটা কিভাবে করবেন? তো এই আইকন গুলো তো ডাউনলোড করতে পারবো নাকি? এমন কেউ আছে যে আইকন ডাউনলোড করতে পারি না এখনো? পারবো স্যার। আছেন কেউ? ফ্ল্যাট ফ্ল্যাট আইকন থেকে, যে এটি ফ্ল্যাট আইকন থেকে আমরা আইকন ডাউনলোড করি, তা তো জানি।
ওকে, তো যেখানে ছিলাম এইটার আইকন গুলো তো ডাউনলোড করতে পারবো আমরা। ফ্ল্যাট আইকন থেকে সার্চ দিলেই আপনি সব আইকন পেয়ে যাবেন। এই যে আমি সার্চ দিয়ে তখন নিয়ে আসছিলাম FACE, এইভাবে লিখবেন, দেখবেন আপনার সেই রিলেটেড আইকন আপনাকে শো করবে। এই যে ফেসবুক চলে আসছে, এইখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। সিঙ্গেল যদি ডাউনলোড করেন তাহলে এই 3 ডট এইখানে ক্লিক করতে হবে, আর যদি এইখান থেকে ডাউনলোড করতে চান সেটাও পারবেন। যে এই যে আমি তো ওই দিন শিখেছিলাম যে প্লাস উপর ক্লিক করে সবগুলো একসাথে কালেকশন করে তারপর ডাউনলোড করছিলাম, তাই না? ঠিক আছে স্যার। আর আপনি যদি সিঙ্গেল ডাউনলোড করতে চান সেটাও আপনি পারবেন। তো ডাউনলোড করলাম, এখন ডাউনলোড করে দেখাচ্ছি না, সময় খুব স্বল্প। জি তো স্যার, আমি ফেসবুকেরটা নিলাম, ফেসবুকের আইকনটাকে নিলাম এখানে। এই যে ফেসবুকটাকে এখানে লক করা আছে, আমি লকটাকে ছাইরাই নিলাম। এইখানে ক্লিক করলে কিন্তু এই লকটা ছেড়ে যাবে, বুঝছি? এটাকে এখানে নিয়ে এসে এইখানে বসিয়ে দিলাম, কন্ট্রোল T দ্বারা ধরে তাকে একটু ছোট করলাম। তো এইখানে একটা মজার জিনিস দেখেন, এইখানে উম সাদা জিনিসটা কিন্তু করা আছে, একটু রিমুভ করা আছে, তাই না? আর এটাকে ইচ্ছা করলে এখান থেকে কাজ করতে পারেন, ইচ্ছা করলে আপনি এইখান থেকে এসে এইটাকে রিমুভ করে দিতে পারেন। এটাকে রিমুভ করে দিলাম। আর এই যে অপশনটা আছে, কন্ট্রোল ধরে সিলেকশন নিলেন, এইখান থেকে আপনি ইচ্ছা করলে তাকে একটা কালার করে দিলেন সাদা, অল্টার ডিলেট দিয়ে আপনি কালারটা নিয়ে নিছেন, দেখছেন? এখন যদি এটাকে নিয়ে এসে এখানে বসান, কন্ট্রোল কি দ্বারা ধরলাম, অল্টার শিফট ধরে ছোট করলাম, দেখুন এই সেম জিনিস কিন্তু এখানে বসানো হয়ে গেল আমার। তো এইটা বসানোর আগে আরেকটা কাজ করবেন আপনারা, মানে এটা ওয়ান কাইন্ড অফ ট্রিক্স বলতে পারেন, এটা কেউ শিখাবেন আপনাকে। তো এই জিনিসটা আপনার কন্ট্রোল R দ্বারা একটা রুলার টেনে এই অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে নিবেন। তাহলে হবে কি, আপনার কোনোটা শেপ ছোট বড় হবে না, একেবারে এক্সাক্ট যেইটা আছে সেইটাই আপনি বসাতে পারবেন। তো কন্ট্রোল T দ্বারা ধরলাম, যেইটা আছে এইটাই বসিয়ে নিলাম, এই যে হয়ে গেল। এটা বসালাম। এখন টুইটার আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, এগুলো ডাউনলোড করে নেবেন এইভাবে, বুঝছি? টুইটার, তো টুইটারেরটা আছে আমার কাছে। আচ্ছা, WWE কি টুইটারেরটা আসলে ধরলাম, লকটাকে ছাড়ালাম। তো টুইটারেরটা কি কালার আছে, বাইরে একটা কালার আছে, ইচ্ছে করলে আমি কালার কোডটাও নিয়ে নিতে পারি। দেখেন এভাবে কালার কোডটা নিলাম, কালার কোডটাকে কপি করলাম, এখানে এসে টুইটারের এই যে ভিতরের অংশটাকে আমি রিমুভ করে দিতে পারি। ওকে, রিমুভ করে দিলাম। বাকি যে অংশগুলো আছে আমি তাকে ধরে এক কাজ করতে পারি, এই কালারটা ব্যবহার করতে পারি। হলো কালার ব্যবহার, হয়েছে না? কিভাবে ব্যবহার করলাম দেখছেন? এই যে কন্ট্রোল T দ্বারা ধরে ছোট করলাম, এখানে নিয়ে এসে জুম করে বসান, তৈরি হয়ে যাবে। এই হয়ে গেল। এরপরে আছে কি ইউটিউব, লিঙ্কডইন, হ্যাঁ, ইনস্টাগ্রাম, এগুলো বসায় নিবেন এখানে। আমার কাছে এগুলো ডাউনলোড করা নাই। আপনারা তাহলে ওইটা নামিয়ে কাজ করতে তো পারবেন নাকি, পারবেন কিনা? পারবো স্যার। পারলেই ভালো। এটাকে নিতে পারি একটা, কন্ট্রোল T দ্বারা ধরে তাকে ছোট করলাম, এখানে নিয়ে এসে বসিয়ে দিলাম, শেষ কাজ আমার ডান। এখানে এগুলো বসাইলাম, এখানে এগুলো বসালাম,
ফন্ট দিলাম, সবকিছু ক্লিয়ার। এখন একটা কাজ করতে পারেন, এগুলোকে একটু রিমুভ করে দিতে পারেন, কারণ এগুলো আমার দরকার নাই। তো সবগুলোর গ্যাপ ঠিক আছে কিনা একটু গ্যাপ গুলোকে চেক করে নিতে পারেন। এখান থেকে ধরে এইখান থেকে গ্যাপ কি করা হয়, এই যে গ্যাপও ঠিক আছে, সব ডান। এখন পিছনে একটা ইমেজ বসানো হয়েছিল, এটাকে কন্ট্রোল জি দ্বারা গ্রুপ, এখানে লিখলাম আইকন। কারণ জিনিসগুলো লেয়ার গুলো যদি সাজানো না থাকে তাহলে ভালো দেখা যায় না। এখানে সাবস্ক্রাইব এটা লিখে রাখতে পারেন। কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করলাম, এটাকে লিখে রাখতে পারেন সাবস্ক্রাইব 29 সেকেন্ড। এগুলোকে ধরে রাখতে পারেন যে টাইম, এই থেকে এই পর্যন্ত ধরে আমি রাখতে পারি। কন্ট্রোল জি দ্বারা গ্রুপ করে লিখলাম টাইম, টাইম। এটাকে লিখতে পারেন কামিং সুন পেজ, কন্ট্রোল জি লিখলাম। আর বাকিগুলো এটাকে লিখতে পারেন লোগো। দেখছেন সবগুলো আলাদা আলাদা কিন্তু আমি গ্রুপ করে নিয়েছি। আর এগুলোকে রাখতে পারেন শেপ, শেপ। আর কি বাকি আছে, টাইপ ইউর ইমেল হেয়ার। ওকে, দেখেন আমি সবগুলো গ্রুপ করে নিয়েছি। এখন পিছনে একটা কি ব্যাকগ্রাউন্ড আছে না, এটা কিভাবে বানাবেন? তো ব্যাকগ্রাউন্ডটাকে বানানোর জন্য আমি ইচ্ছা করলে একটা সাইটে যেতে পারি, ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট না যাই রে ভাই, পিক পিক যাবে, পিক যাবে। আজকের আরো কিছু লিংক দিয়ে দেবো আর আপনাদের ফ্রি ইমেজ ডাউনলোড করার। এখন এইখানে একটা কি রিলেটেড ইমেজ দরকার, এটা ফরেস্ট। দেখি ফরেস্ট লিখতে আসে কিনা। ফরেস্ট, ঘন জঙ্গল ইংরেজি কি জানি, Deep forest. ডিপ ফরেস্ট। Yes, sir. না, এর সুন্দর সুন্দর একটা ইয়ে আছে, প্রোনাউন্সিয়েশন ইয়ে আছে, ওয়ার্ড আছে, ডিপ ফরেস্ট। যাই হোক, আপনি যেটা বললেন সেটা লিখে সার্চ দিলাম, এটাকে আমি কপি করলাম ইমেজটাকে, কন্ট্রোল ভি দ্বারা এখানে প্রেস করলাম, কন্ট্রোল পি দ্বারা ধরলাম, তাকে বড় করলাম, সাপোজ এত বড় করলাম। এখন আমি ইচ্ছা করে এটাকে এখানে রেখে দিলাম। তো এই রিলেটেড আমি আরেকটা এখানে রাখলাম, নিচে নিয়ে এসে দেখেন এখন একটা শেপ দরকার, আমার একটা শেপ দরকার। ওকে, আমি ইচ্ছা করে একটা শেপ বানিয়ে নিতে পারি। ওকে, একটা কালার দিতে পারি, ফিলের উপরে একটা কালার দিয়ে রাখতে পারি এই রিলেটেড। এখন এটাকে যদি অপাসিটি কমাই, হলো ওইটার মতো, কালারটা একটু ব্ল্যাক রিলেটেড, তো তার জন্য এইভাবে দেখাচ্ছিল, তাই না? ব্ল্যাক রিলেটেড ছিল না এটা, এই যে হলো ওইটার মতো ডিজাইনটা তৈরি করা। জি কি সুন্দর হয়েছে। জি Ji, sir. এখন ঠিক আছে না? জি স্যার, খুব সুন্দর হয়েছে। এই তো এই ডিজাইন গুলো কিন্তু খুব চলে, দেখছেন আমি কিভাবে বানাই ফেললাম ওর মতো করে সেম জিনিস। এটা সুন্দর। এখন ও কিন্তু একটা প্রেজেন্টেশন করছিল, এই জিনিসগুলো এইভাবে ফেস দেখা যাচ্ছে। তো কিছু কিছু পার্সনরা করছে কি, ল্যাপটপের উপরে এটা ফেস করছে, এই যে শো করাচ্ছে। তো এই জিনিসটা আপনি কিভাবে মক আপ করবেন? এই যে ল্যাপটপের উপরে বসাইছে। ওকে, আমি একটু লিখে সার্চ দেই, ডেস্ক ল্যাপটপ বা ডেস্ক পিসি,
ল্যাপটপ দেখি পাই কিনা কোনো এই রিলেটেড ল্যাপটপ। এই যে একটা পেয়েছি, এইটাকে নিব, এটাকে নিলাম, এটা দরকার নেই, এটা থাকুক। এইখানে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম, কন্ট্রোল টি দ্বারা একটু বড় করলাম। তো দেখেন, এই ল্যাপটপটার উপর যদি আমি বসাতে চাই কিভাবে মকআপ করব? তো গত ক্লাসে মকআপ একটা ক্লাস নেওয়া দরকার আপনাদের, নিব, সমস্যা নাই, ক্লাস তো আছে আমার হাতে। তো এইটার উপর কিভাবে মকআপ করবো এইটা, তো তার জন্য কি করতে হবে আপনাকে, এটাকে একটু সেভ করে রাখলাম, এটাকে সেভ করে রাখলাম এই কারণে আমার ডিজাইনটা থাকুক। ওকে, তো এইটাকে এখন আহ, এটাকে গ্রুপ করলাম কন্ট্রোল জি দ্বারা, এখানে নাম দিলাম ইমেজ। তো আমার সবগুলো গ্রুপ করা আছে, আর বাকিগুলো আমি ইচ্ছা করলে ডিলিট দিয়ে দিতে পারি, এগুলো দরকার নেই, শেষ। তো এইগুলোকে প্রথমে যদি আপনি মকআপ করতে চান এইটাকে প্রেজেন্টেশনের জন্য, সিলেকশন করবেন। দেখেন সবগুলোকে আমি সিলেকশন করলাম, প্রথমে সিলেকশন করে এডিট থেকে কপি মার্চ, প্রথমে মার্কিউ টুলের মাধ্যমে সিলেকশন করতে হবে, যে আমি প্রথমে মার্কিউ টুলে আসলাম, সেখান থেকে সিলেকশন করলাম পুরো আর্টবোর্ডটাকে, সিলেকশন করে এডিট, এডিট থেকে কপি মার্চ, এডিট থেকে কপি মার্চ করলাম। কপি মার্চ করার পরে এইখানে এসে এডিট থেকে নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিলাম। এই যে নতুন একটা লেয়ার ক্রিয়েট করে এডিট থেকে পেস্ট অথবা কন্ট্রোল ভি, দেখেন আমি যখন কন্ট্রোল ভি দিলাম আমার ওই ডিজাইনটা কি চলে আসলো না? কন্ট্রোল টি দ্বারা ধরে তাকে একটু ছোট করলাম, এই যে কন্ট্রোল টি দ্বারা ধরে ছোট করলাম। এখন আমি একটা জিনিস জানি, যে কোনো একটা পয়েন্টকে যদি ধরতে হয় তাহলে অল্টার প্রেস করে ধরা যায়, ওই কন্ট্রোল প্রেস করে এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে ধরা যায়, শিখছিলাম এই জিনিসটা, জি স্যার। তাহলে আজকে শিখে রাখেন যে কোনো একটা কর্নারকে বা পয়েন্টকে কন্ট্রোল প্রেস থাকা অবস্থায় এভাবে মুভ করা যাবে, ধরতে পারবেন। তো আমি সেইভাবে ধরে নিয়েছি, ধরে নিয়ে চার কোণায় চারটা বসাই দিছি। এখন যদি ওকে ক্রিয়েশন করি, তো কোনো বোঝার উপায় আছে যে আসলে এইটা আমি আহ, এখন তৈরি করে এখানে মকআপ প্রেজেন্টেশন করছি? জি না স্যার। বোঝা যাচ্ছে কি যে এটা আগে থেকেই ছিল, তাই না, স্ক্রিনের উপরে। এইভাবে আপনি প্রেজেন্টেশন করতে পারবেন। আর একটা শিখাই তাহলে, সাপোজ এইখানে দুইটা পিসি আছে, এগুলো কপি করলাম, কন্ট্রোল ভি দ্বারা বসালাম, তাকে কন্ট্রোল টি দ্বারা ধরলাম, একটু বড় করে নিলাম। তো আগের গুলো একটু ডিলে আইড্রপার অফ রাখি, তাহলে ক্লিয়ার হবেন। এই যে এখন এই পিসির উপর কিভাবে বসাবেন, তো ওই যে এই জিনিসটা একটু আগে শিখাইলাম, যে প্রথমে সিলেকশনটাকে এডিট থেকে সিলেকশন করে এডিট থেকে কপি মার্চ করে নেবেন, কপি মার্চ করে নিয়ে এখানে নতুন একটা লেয়ার ক্রিয়েট করে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট দিবেন, অথবা এডিট থেকে পেস্ট, এডিট থেকে পেস্ট, কন্ট্রোল টি দ্বারা সিলেকশনটাকে ছোট করবেন, এই যে কন্ট্রোল টি দ্বারা সিলেকশনটা ছোট করে এখানে নিয়ে আসবেন, এখানে বসালাম, অল্টার প্রেস করে এই যে পজিশনটাকে এখানে একটু উঠাই রাখলাম, এখানে একটু রাখলাম, আর এইখানে একটু রাখলাম। হলো? সেম জিনিস অল্টার প্রেস করে এখানে একটা নিয়ে আসলাম। তো এইখানে কন্ট্রোল টি প্রেস করে এখানে একটু রাখতে পারি, অ্যাঙ্কর পয়েন্টটাকে এখানে রাখতে পারি, এইখানে রাখতে পারি, আর এইখানে রাখতে পারি। দেখেন তো হয়েছে কিনা? জি স্যার। হলো? জি স্যার।
ডান পাশেরটা স্যার একটু কম। স্যার কপি মার্জটা জি করার আমরা করলাম কেন স্যার? কপি মার্জটা আমরা কি করলাম বলছেন? কেন? জি আমরা তো জেনারেল কপি। কপি মাস্টার করেছি এই পুরো সিলেকশনটাকে কপি করতে। আর যদি শুধু কপি করতেন, জি। তো আপনার যে কোনো একটা লেয়ারের উপর যদি সিলেকশন তাকে কপি করতে শুধু। ও কারণ আচ্ছা এর আচ্ছা। আগে আমরা কাজগুলো করছিলাম না, এই যে সিলেকশন জি জি যেগুলো শিখছিলাম, যে জি জি একটা লেয়ারের উপর সিলেক্ট থাকা অবস্থায় সেইটাকে কপি করতো না, মনে আছে? জি জি। আর কপি মার্জ করলে হবে কি, পুরো আউটপুটের মধ্যে যতগুলো অংশ আছে সবগুলো একসাথে কপি হবে। আর শুধু কপি করলে যেই লেয়ারটা সিলেকশন থাকবে শুধু সেই লেয়ারের জিনিসগুলোই কপি হবে। বুঝছি বুঝছি। সেক্ষেত্রে আমরা যদি বাইরে থেকে ইমেজ একটা এটা ডেস্কটপ থেকে সেভ করে ইমেজ নেই, সেক্ষেত্রে তো কপি মার্জের দরকার পড়তেছে না, তাই না স্যার? না, তখন লাগতেছে না। আচ্ছা বাট আচ্ছা। এইভাবে যদি অনেকগুলো লেয়ার থাকে তাহলে কপি মার্জ করে নিতে হবে। জি। ওকে। শুধু যদি সিঙ্গেল একটা লেয়ার যদি কপি করতে চান, সাপোজ এই সময়গুলোকে আমি কপি করব, তাহলে আপনি এক কাজ করতে পারেন, এডিট থেকে কপি, এই এই লেয়ারে আসলেন, আইসা এডিট থেকে পেজ বসাই দেন, দেখেন শুধু ওই জিনিসগুলোই চলে আসবে। জি তো এগুলো তো আমার আমার দরকার পুরো লেয়ারটা, পুরো আর্টবোর্ডের মধ্যে যত কিছু আছে সবকিছু আমার দরকার। জি তার জি জন্য এডিট থেকে কপি মার্জ এই অপশনটা কপি করে নেবেন। জি। জি। আর কিছু? না স্যার, ধন্যবাদ। তো ডিজাইনটা বুঝলাম, জি স্যার। ডিজাইনটা বুঝলাম না, স্যার কে পাচ্ছে এরকম? বুঝছি স্যার। ওকে, বুঝে থাকলেই ভালো। আমরা এর পরের একটা ক্লাস করব ওয়েবের কাজগুলো। ইলাস্ট্রেটরে গেলে ওয়েবের কাজ খুবই করি না বললেই চলে, ওয়েবের কাজ করি না বললেই চলে, দুই একটা কাজ আসলেও আসতে পারে, আর না আসলে তো নাই। আমরা নেক্সট আর একটা ক্লাসে ওয়েবের কাজ করব, সেটা হচ্ছে কি রিলেটেড কাজ করব। এই যে এই সার্ভিস গুলো আসলে খুব আহামরি অনেক নাই, হ্যাঁ, বাট কিছু আছে, অন্যান্য মার্কেট গুলো কিছু কাজ আছে, একেবারে আহামরি অনেক কাজ নাই এখানে। তো এইখানে বেশি কাজগুলো কিসের জানেন? লেন্ডিং পেজ লেন্ডিং পেজ ডিজাইন, এইটার কাজগুলো আছে এখানে। হিউজ, প্রায় 43,000 সার্ভিস আছে, 24,000। প্রায় সাইটটা চুয়াল্লিশ কি? হাজার ল্যান্ডিং পেজে ওই রকমেরই কাজ। এখানে মাত্র 24টা সার্ভিস, বাট ল্যান্ডিং পেজ এখানে সার্ভিস অনেক বেশি। স্যার দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য কালকে ক্লাস নিলেই বুঝবেন পার্থক্য গুলো কি। ঠিক আছে স্যার। এই যে ল্যান্ডিং পেজ হচ্ছে এইভাবে কোনো একটা কোম্পানির থিমটা ডেভেলপ করা হয় ল্যান্ডিং পেজের মাধ্যমে। যে একটা ওয়েবসাইট যখন লঞ্চ করে, তো ওয়েবসাইটের কি অনেকগুলো পেজ থাকে না, থাকে কি না? জি, অসংখ্য পেজ থাকতে পারে। তারপর চালডাল.com, এটা কি একটা ওয়েবসাইট না? জি স্যার। তো ফার্স্টে যদি আপনি দেখেন তাদের ওই চালডাল.com যখন লিখে সার্চ দিলাম, তখন দেখেন অল্প কিছু জিনিস শো করতেছে এখানে, তাই না? এই যে আর কিছু শো করতেছে এখানে। তো এটা হচ্ছে ফ্রন্ট পেজ। তো এর ভিতরগত দিক থেকে কিন্তু এই প্রোডাক্ট গুলো আপলোড করা আছে, সাজানো আছে, এক একটা পেজে এক এক ধরনের জিনিস তারা এখানে ই করেছে, শো আপ করে রেখেছে।
তো ভিতরগত দিক কিন্তু আবার আলাদা আলাদা জিনিস ক্রিয়েশন করা, বুঝছি? তো এটা কিন্তু ভিন্ন জিনিস আবার। ল্যান্ডিং পেজটা অনেকে বলতে পারেন স্যার ল্যান্ডিং পেজ কি? আবার ল্যান্ডিং পেজ হচ্ছে এই ডিজাইনটা তৈরি করার জন্য এক একটা পেজ মেক করা হয়। সাপোজ আপনি ফ্রেশ সেল এখানে যদি ক্লিক করেন, দেখেন ফ্রেশ রিলেটেড কিছু ট্যাগ মানে পেজ এখানে শো করা আছে, এতটুকু পেজ। তো এইটা কি? এইটা তো একটা ডিজাইনার এইভাবে ডিজাইন করছে, তারপরে না যে ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার সে পরবর্তীতে এই ডিজাইনটাকে রূপ দিছে, এইভাবে জিনিসগুলো শো করতেছে যে এখানে ক্লিক করলে এই জিনিসটা। বাট যে ডিজাইনার সে কিন্তু এই জিনিসটাকে সুন্দর করে বসাইছে, তারপরে এগুলো আসছে, বুঝছি? কারণ তার মাপ ঝোপ যেইভাবে দরকার সেইভাবে নিয়ে এই কাজটা করে। সাপোজ এই ডিজাইনটা আমি যখন করছি, আমি কি এটাকে সুন্দর করে অ্যালাইনমেন্ট করছি, আমি যতটুকু ফন্ট দরকার সেই ফন্টটাকে আমি রাখছি, যতটুকু সাইজ দরকার সেই সাইজ গুলো রাখছি। ঠিক সেম জিনিসই কিন্তু ও কাজ করবে ওয়েবসাইটে গিয়া। ও ডিজাইন আমি কইরা দিছি, ও শুধু এগুলো ডেভেলপ করবে। এখন F12 এখানে যদি ক্লিক করি, আমি ওয়েবসাইট নিয়ে কাজ করেছি অনেক আগে, 4 বছর আগে। দেখেন এইখানে কিন্তু কত পিক্সেল কে আছে, হাইট কতটুকু, ওয়াইড কতটুকু, এগুলো দেখা যায়। এই যে দেখছেন এই পেজটার মার্জিন কতটুকু, বর্ডার কতটুকু, পেডিং সাইজ কতটুকু, এই যে দেখেন এখানে ক্লিক করলে এগুলো শো করতেছে, বুঝছি? এগুলো আলাদা আলাদা ভাবে সবকিছু ক্রিয়েশন করা আছে। হ্যাঁ, তারপরে এগুলো ক্রস কে, অনেকে বলতে পারেন স্যার এগুলো ক্রস কে। এগুলো আপনারা বুঝবেন না, কারণ ওয়েবসাইট নিয়ে যারা পড়াশোনা করেন তারা এগুলো জানেন। এগুলো হচ্ছে এই কাজগুলো আগে ছিল, সেগুলোকে বাদ দিয়ে নতুন অনেক প্রোডাক্ট কি যোগ করছে না, তার জন্য এগুলো ক্রস করে দিছে, সেগুলো শো করবে না তার ইতে। আর যেই কাজগুলো এখন আছে সেগুলো এখানে দেখাচ্ছে। তো তার সাইজ কতটুকু, হাইট কতটুকু, ওয়াইড কতটুকু, কালার ব্যাকগ্রাউন্ড কি, এইগুলো এখানে শো করা আছে, বুঝছি? তো এই হচ্ছে ওয়েবসাইটের কাজ। পরবর্তীতে ওয়েবসাইট নিয়ে যারা কাজ করে এইভাবে পরবর্তীতে শুধু ডিজাইনটা বসায়। এই যে শুধু এখানে দেখেন অ্যাড কার্ড, এখান থেকে অ্যাড এর অপশন আছে, কিভাবে টাকা পে করবে সেই সেই এখানে, বুঝছি? এটা স্যার হচ্ছে পরের অপশন। এটা হচ্ছে স্যার ওয়েবসাইট বিল্ড আপ করে যারা, তাদের ক্ষেত্রে এই জিনিসটা ই করা। বাট আপনার তো এই ডিজাইনটা করতে হবে। তো ল্যান্ডিং পেজ জিনিসটা এরকম যে আপনার প্রথমে ডিজাইন গুলো টেমপ্লেট আপনার নিজের মেক করে আপনি দিবেন, তারপরে সেটা নিয়ে একজন ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার ডিজাইন করবে, আর ওয়েব ডেভেলপার পরে ডেভেলপ করে এটাকে লঞ্চ করে। অনেকটা কভার পেজের মতো। এটা ওয়েব টেমপ্লেট। কিছু বলছেন কেউ? স্যার মার্কেট প্লেসে কার দাম বেশি স্যার, ওয়েব ডেভেলপারে নাকি গ্রাফিক ডিজাইনারে? সবারই দাম আছে, যে কাজ জানে তার দাম বেশি। স্যার এমন এমন আমার ওয়েব একটা ডেভেলপার আছে ছিল 25-30 স্যার। লক্ষ টাকা বেতন, হ্যালো আর এমন এমন ডিজাইনার আছে যারও 25-30 লক্ষ টাকা বেতন আছে, আর যে কাজ জানে না তার চাইলে না ইনকাম নাই। স্যার। জি স্যার। হ্যালো। তবে গ্রাফিক্স এর কাজ বেশি মার্কেট প্লেসে ওয়েবের থেকে। জি জি, ফটোশপের ইয়েটা শেষ করার আগে স্যার একটু ওই শুধুমাত্র একটা ক্লাস নেবেন স্যার, ইয়েটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের, একবারে সকল টুলসের শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা ক্লাস নেবেন, এটা হলো আপনার রিকোয়েস্ট আর কি। ব্যাকগ্রাউন্ড রিমুভ। জি, এটা রিমাইন্ডার ক্লাসের মতো আর কি, একটা ক্লাস রাখেন স্যার এটা একটা। আচ্ছা, পুরো একটা ক্লাস না তো সম্ভব না, তবে একটা ক্লাসের পার্ট হিসেবে দেখানো যাইতে পারে। জি জি, মানে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ সংক্রান্ত যে টুলস গুলো আছে এগুলোর একটু ঝালাই দিবেন আর কি। আচ্ছা, আর একটা বা দুইটা ক্লাস হবে তো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট দেই। আপনাদের ক্লাস কয়টা হয়ে গেল, কয়টা শেষ হয়েছে?
আজকে 6 আছে, 6 7 7 9 10 14 14 আসলো, কই গেল? স্যার 7 আছে। স্যার 3 আছে। আচ্ছা, স্যার 3 আছে। তারপরে 15 দিয়েছি, 21 জি আছে স্যার, 21 আছে স্যার। 28 Yes, sir. তারপরে 32 আছি স্যার। 33 আছি স্যার। 35 টন 34 35 36 37 37 37 নাই। বোর্ডের ইঞ্জিন আছে এই ছেলেটার কেউ একজন ফোন দিতে পারেন? রাবিব নাম তার, ক্লাস করে না খান। স্যার কালকে তো হচ্ছে 11টা বাজে থাকবো। জি স্যার 11টা বাজে কালকে স্যার থাকবো তাহলে। স্যার রাবিব, আমি বলবো রাবিব ভাইয়ের সাথে কথা। আচ্ছা নাম্বার দিয়ে দিয়েছি, তাহলে দেখেন কি স্যার নাম্বার অবস্থা আমার হবে। কাছে আছে। আচ্ছা, ক্লাস করবে না সেটা তো আমার জানাই গেলেই পারতো যে ক্লাস করবো না স্যার। উনি তো এখানে তাকে সুযোগ দেওয়া হয়েছে ক্লাস করবে, কারণ এটা তো দায়বদ্ধতা। আমি তো, আপনারা যারা নন রেজিস্টার তাদের দায়বদ্ধতা কি প্রতিষ্ঠানের কাছে না আমার কাছে বলেন তো? আমি যদি সুযোগ না দিতাম আপনারা ক্লাস করতে পারতেন? No, sir. জি না স্যার। তো আপনাদের সুযোগ দিয়েছি, সেটারে কেন আপনারা অপব্যবহার করবেন? আপনার যদি প্রবলেম হয় ক্লাস না করতে চান আমাদের জানাই যান, সেটা তো আহামরি অনেক সমস্যা হওয়ার কথা না, তাই না? যে স্যার আর ক্লাস করবো না, এই প্রবলেম। ঠিক আছে, তাহলে তো আমি কিন্তু অনেকগুলো ক্লাস নিব। আহ সামনে মার্কেট প্লেসের ধারাবাহিক অনেক ক্লাস আসবে।